কেউ ঠেকে রাখতে পারবে না এই বাংলার বুকে। আমরা রাস্তায় অটো চালাই পেটের ভাত জোগাই, আমাদের পেটে লাথি মারে, আমাদের তারগুলো রাস্তায় গেলে কাটতে দেয়। জানাচ্ছি আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের খেটে খাওয়ার দাবি উন্মুক্ত না করে হাইকোর্টে ধরনের বিশৃঙ্খলিত একটা রায় দিন। বাংলাদেশকে নিয়ে যারা কংগ্রেস করতে চায়, পুতুল নাচ করতে চায়, তাদের পুতুল নাচের রীতিকথা বাংলাদেশ ছাত্রলীগ লিখবে। মুজিবের চেতনা যায় দেখতে তাকে কখনো দাবানো যায় না। মুজিবের হাতে উঠলে আকাশে পায়ে কেঁপে মরে হয় না। আমরা বঙ্গবন্ধু সৈনিক, আমাদের দমিয়ে রাখা যাবে না। কোনো ভিত্তিহীন সমন্বয়ক উপদেষ্টাদের দিয়ে ছাত্রলীগের সংগঠনকে দমিয়ে রাখা যাবে না। এবার সংবাদ সম্মেলনে হুঙ্কার দিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, যার প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়ে যায় ছাত্রলীগের ঝটিকা। সবাই ভালো এবং সুস্থ আছেন, স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশবিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওর অংশবিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতির মোড়টি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আবার কোন দল ক্ষমতায় আসতে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আসি। আমরা রাস্তায় অটো চালাই পেটের ভাত জোগাই, আমাদের পেটে লাথি মারে, আমাদের তারগুলো রাস্তায় গেলে কাটতে দেয়, আমাদের ব্যাটারিগুলো খুলে নেয়। কেন? আমরা কি এই বাংলাদেশের নাগরিক না? আমরা খেয়ে পরে বাঁচতে পারি না? কেন আমাদের ব্যাটারিগুলো খেলে নেবে, আমাদের তারগুলো কেটে দিবে? আমরা কি সরকারের ভোট দেই না? আমরা সরকারের এই দেশের নাগরিক না? আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে বেঁচে থাকতে চাই, আমাদের অটোগুলো চলতে দেওয়া হোক। আমরা কি ক্ষতি করছি আমাদেরকে দেখা, আমরা কি ক্ষতি করছি বাংলাদেশের? আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি, বাংলাদেশে বড় হয়েছি, এই বাতাস খেয়েছি, হাওয়া খেয়েছি। কেন আমাদের অটোগুলা বন্ধ করে দিবে? আমাদের তারগুলা কেন কেটে দিবে? আমি এই যে প্রতিবন্ধী মানুষ, আমি হাঁটতে পারি না, আমার তারগুলা কেটে দিয়ে আমি কিভাবে গাড়িটা নিয়ে গেলে যাই? কি উপায় হবে আমার? কি হারা দেখে আমার তারগুলা কেটে দেয়, আমার ব্যাটারিগুলা খুলে নেয়। কেন? আমরা কি দোষ করেছি? আমরা মুক্তি চাই, আমরা এই দেশে অটো চালায় খেতে চাই, আমরা কর্মস্থান করে খেতে চাই, আমরা কেউ কাছে হাত পাতে চাই না, কেউ সহযোগিতা চাই না, আমরা অটো চালাতে খেতে চাই। নাইলে দুদিন না পারে অটো চালাইতে না দেয়, আমাদেরকে এই দেশে বিতাড়িত করে দেয়, আর নয় যে আমাদের গুলি করে মেরে ফেলে। বাঁচতে চাই না, আমরা বাঁচতে চাই না, আমরা অটো চালায় খেতে চাই, আমরা কর্মস্থান চাই, আমাদের তারগুলো রাস্তায় পেলে কেটে দেয়। আমরা যদি বলি যে আমরা প্রতিবন্ধী ভাই, আমরা কি করে খাবো, এই কথা সারা মানে না। আমাদেরকে বলে তোমরা জাহান্নামে যাও, আমাদেরকে বলে জাহান্নামে যেতে। কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা খেয়ে পরে বাঁচার জন্য আজকে এই আন্দোলন, সরকারের কাছে আবেদন জানাই আমাদের দাবিগুলো যাতে মেনে নেয়, আমরা সুপুষ্টভাবে অটো চালায় যেতে খেতে পারি, এই আশা করি। অ্যাক্সিডেন্ট কোন গাড়ি করে না? সব গাড়ি অ্যাক্সিডেন্ট করে। যদি বলতে পারে যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে না, তাহলে আমরা মানবো যে অটো চলবে না। কিন্তু অ্যাক্সিডেন্ট তো সব গাড়ি হয়, তাহলে আমাদের অটোর উপরে কেন অত্যাচার? আমাদের অটোর উপর অত্যাচার আমরা মানি না। হইলে আমাদের অটোর লাইসেন্স দেখ, নাইলে চলার মতো পারমিশন দিয়ে দেখ। অটো বন্ধ করা যাবে না, অটো বন্ধ হবে না। কারণ এই একটা অটো দিয়া 4-5টা ফ্যামিলি চলে। সরকাররা কোনো ফ্যামিলির খাওয়ান দেয় না, সরকাররা ফ্যামিলির এসে খাওয়ান দেয় না। আমরা নিজেরা কর্ম করে খাই, এই কর্মস্থল বন্ধ করা চলবে না, আমরা মানি না। আমরা এই কর্মস্থল চালিয়ে রাখতে চাই, আমরা অটো চালিয়ে আমাদের সংসার চালাতে চাই। কারণ আমরা যদি শান্তিপূর্ণভাবে যদি অটো চালাতে না পারি, তাহলে আমাদের কর্মসংস্থান করে দেখ, দেশ উন্নয়ন করে দিক। দেশ উন্নয়ন হলে আমাদের কর্মসংস্থান বাড়বে, তাহলে তো আমাকে অটো চালাতে হয় না। আগে আমাকে কর্মসংস্থান করুক, তারপরে ওটা বন্ধ করুক। আর যদি না পারে, তাহলে হাইকোর্টে যে আপিল করছে, এই আপিল বাতিল করে আমাদের পুনরায় আবার নতুন করে চালানোর সুযোগ করে দিক, লাইসেন্স করতে দিক। কিভাবে চলবো আমাকে একটা ব্যবস্থা করে দেখ, ওইলে লাইসেন্স দিয়ে দেখ। আমরা এই লাইসেন্স অধিকার আমরা জায়গায় জায়গায় যাই, আর না দিলে তো আমার বাপ মারে খাওয়ান দিতে পারি না। আর এরা অচল হয়ে রয়েছে, আর এখন টাকা পয়সা দিয়ে খাওয়ান দিয়ে চালাইতে হয়। আর আমরা কি খেয়ে চলবো? বাচ্চা সবাই না খাওয়া, আর আমাকে একটা ব্যবস্থা করতে হবে। আর আমাকে একটা ছাট করে দেখ, লাইসেন্স করে দেখ। লাইসেন্স দিলে আমরা একদিকে দিয়ে চালাইতে পারবো। আমাকে একটা ব্যবস্থা না করে দিলে আমরা কি করে খাবো? আমাকে একটা ব্যবস্থা করে দেন। আমাকে আগে সব জায়গায় খাইতে পারবো, আর পুরো ব্যাটারি নিয়ে যায়। আজকে আমাদের বিপুল পরিমাণে অটোরিকশা এখানে সঙ্গম হয়েছে। আমরা কামরাঙ্গীর চর থেকে মিছিল নিয়ে আসার সময় বিভিন্ন
বিভিন্নভাবে আমরা হামলা এবং বাধার শিকার হয়েছি। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের খেটে খাওয়ার দাবি উন্মুক্ত না করে হাইকোর্টে ধরনের বিশৃঙ্খলিত একটা রায় দিয়ে বর্তমান নতুন স্বাধীন দেশের ভিতরে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেই সাথে দাবি জানাচ্ছি, আগামীকাল থেকে আমরা অটোরিকশা পরিচালনা করব, কোনো বাধাই আমাদেরকে আর মানায় রাখতে পারবে না। আমরা খেটে খাওয়ার জন্য আন্দোলন করি, আমরা রাজনীতি করি না, আমরা দুর্নীতি করি না, আমরা বিদেশে টাকা পাচার করি না, আমরা খেটে খাওয়ার জন্য লড়াই করি। আজকে অটো রিক্সা চালকরা তারা জীবন দিয়ে বাজি রেখে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার পাশে ছিল। আজকে আমরা কর্মের জন্য লড়াই করি, ওই সমন্বয়করা কি দেখে না? তারা কি আমাদের এই আলোচনা শুনে না? আজকের এই সমাবেশ থেকে বলতে যাচ্ছি, আগামীকাল থেকে আমরা ট্রাফিক আইন মেনে অটো রিক্সা পরিচালনা করব। এ ধরনের অবৈধ রায় এই শ্রমজীবী মানুষ মানে না। আমরা এই রায়ের দ্রুত প্রত্যাখ্যান করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের জন্য নতুন কর্মসংস্থান না করে, আমাদের মালিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা না করে এ ধরনের সিদ্ধান্ত যেন না নেওয়া হয়, সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় অটো রিক্সা চালক ভাইরা, আমরা এদেশের শ্রমিক, আমাদের খেটে খাওয়ার অধিকার আছে। আমরা খেটে খাওয়ার জন্য লড়াই করি, এটা দেশবাসী চাইবে না। আমরা বলবো আমাদের যৌক্তিক দাবিগুলো, আমরা রাষ্ট্রের কাছে কিছু চাইনি, আমরা রাষ্ট্রের কাছে কিচ্ছু চাইনি, আমরা কর্ম করতে চেয়েছি। আমাদের কর্মের বাধা যেখানে আসবে আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। প্রিয় দেশবাসী, হাইকোর্টের এই রায়ের মাধ্যমে পুলিশ আমাদের গাড়ি রাস্তায় আটকিয়ে টাকা পয়সার একটা সিস্টেম করতে পারে, আমরা সে জায়গাও তীব্র প্রতিবাদ করব এবং আমরা খেটে খাওয়ার জন্য সমস্ত রাস্তা ব্যবহার করব। আমাদের এ ধরনের রায় প্রত্যাহার করার আগ পর্যন্ত আমরা অটো রিক্সা আর একদিনও বন্ধ। ইউনূসের সোনার বাংলা যে স্বপ্ন আমাদেরকে দেখাইতেছে নতুন প্রজন্মে, এই বাংলাদেশ সরকার এসে নতুন, তা আমরা অনেক গর্বিত। আগের থেকে অনেক আমরা ভালোই ছিলাম, কিন্তু এর ভিতরে আমাদের অটো রিক্সা বন্ধ হওয়ার কারণে আমরা মনে করি এখন পথে নেমে গেছি। 3-4 দিন ধরে আমরা না খাইয়া রয়েছি, কেউ তো আমাদের বাসায় ফুচকি দিয়ে দেয় নাই, আমরা খাইছি না খাইছি। এর আগে স্বৈরাচার সরকার থাকতে অটো গাড়ি আমাদের ধরে, কোম্পানি গার্ড ধরে, শিক্ষণ ধরে, কামরাঙ্গি চরে, যেখানে যাই অলি গলিতে সব জায়গার ভিতরে গাড়ি ধরে, পুলিশ আইসা টাকা খায়, পা পর্যন্ত ধরি 20-30 টাকা মারার পরেও আমরা 1200-1300 টাকা দিয়ে দেই বাড়ি থেকে হালত কইরা। তা আমরা চাই একটা সুস্থ একটা নির্দেশনা আসুক, যখন চলে খাইতে পারি আমরা। আমাদের বউ বাচ্চা আছে, ভাই বোন আছে, এক একটা লোকের পিছনে 5-7 জন করে আছে। কি শুরু হলো বাংলাদেশে? একই দিনে ন্যাশনাল হাসপাতালে ছাত্রছাত্রীরা অবরোধ করে রাখছে, সেখানে ভাঙচুর চালাচ্ছে, সেখানে মনে করেন হুলুস্থুলুস কাণ্ড বাদিয়ে দিয়েছে। ছাত্ররা যা শুরু করেছে, বাঙালি জাতির ভাগ্যে যে কি আছে একমাত্র আল্লাহই ভালো বলতে পারবে না, আর কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না। দেখলাম ন্যাশনাল হাসপাতালে পুলিশ তাদের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করতেছে।